আমরা আজকে তাল শ্বাস খাইতে যাইতেছি, এখন রওনা করব। থাকেন সাথে, দেখা যাবে কি হয়। গ্রামের দৃশ্যগুলো খুবই চমৎকার। এখানে আমরা চলে আসছি তাল শ্বাস খেতে, এবছরের প্রথম, আগে কখনোই খাই নাই এবছরে। তো পাশে কুমার নদ আর এখানে মাটির রাস্তা, বেশ ভালোই। এই যে আমরা তাল শ্বাস খাইতে এসে পড়ছি। ভিতরে কেমন হবে মনে হয়, শক্ত হয়ে গেছে। ঠিক আছে, গরম লাগতেছে প্রচুর, বাতাস নাই। এখানে এসে পড়ছি তাল শ্বাস খাইতে। এই যে একটা রাখছি, আর হচ্ছে এই যে একটা রাখছি, আর ওই দিক থেকে পারতেছে, ওইদিকে অনেক রোদ দেখে ওইদিকে যাই নাই। ওইদিকে পাড়া হইতেছে তাল শ্বাস, ওইদিক থেকে পায়রা এদিকে ডেলিভারি দিতেছে। আর এখানে ছেওয়া, আমি আমার বন্ধু দাঁড়াই আছি এখানে। এই যে গাড়িগুলি নিয়ে আসছে, সব লোকজন আইসে, আজকে মজা হবে অনেক। অনেক দুপুর হয়ে গেছে, রোদ, ক্ষুধাও লাগছে। কিন্তু এই যে দেখেন, কুমার নদীর পাশে মাঝে মাঝে বাতাস হয়, আবার মাঝে মাঝে বাতাস হয় না। তার ইয়াদে দেখেন যে কুমার নদীর অনেক কচুরি জমা হয়েছে, এটা প্রতি বছর জমা হয়। আপনারা অনেকেই দেখে থাকেন যে এখানে বিশাল কচুরি, পুরা অনেক দূর পর্যন্ত, কিলো 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 এরকম কচুরি জমা হয়ে যায়। তো ব্রিজের উপর থেকে একদিন দেখাবো যে কতটা কচুরি জমা হয়েছে। তো এই আর কি, তো সাথে থাকুন, একটু পরে খাওয়া দাওয়ার আয়োজন শুরু হবে। আমাদের তাল শ্বাস খাওয়ার কাটাকাটির আয়োজন শুরু হয়েছে। একটু পরই আমরা ভাগাভাগি করে সবাই খাবো। বেশ ভালো লাগছে, খুব চমৎকার। অনেক দিন পর এরকম একটা মজা উপভোগ করলাম, ভালো লাগলো। আপনারাও করে দেখবেন, অনেকটাই ভালো লাগবে। প্রথমে এটাই পেলাম হাতে, একটু ছোট, সমস্যা নেই, গুছিয়ে নেওয়া যাবে। কিন্তু পরেরগুলো খেয়েছিলাম অনেক অনেক বড়। আমি 3টা খেয়েছি, আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগলো। তীব্র গরমে এটাই সবচেয়ে মজার একটা খাবার।